আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আসলে আমরা কেন এখানে বসে আছি, কি জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি, কি কারণ সব কিছু বলতেছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। তো মূলত যেই বিষয়টার জন্য বসে আছি, আমরা কখনো এটার জন্য প্রস্তুত ছিলাম না, তবু কিন্তু আমাদের কি করার, আমাদের নসিবে যেটা আছে সেটাই হইতেছে। তো কি হইতেছে, গতকালকে দাঁতমারা যাওয়ার পথে আমাদের সাথে এই ঘটনাটা ঘটে। আসলে ঘটনাটা কি আপনাদেরকে সম্পূর্ণ না টেনে দেখার জন্য রিকোয়েস্ট করতেছি। আসলে দেখলে তখন বুঝতে পারবেন আসলে মূলত কী জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমি না, এখানে আরও অনেকজন দাঁড়িয়ে আছে। আপনারা ভিডিওর মাধ্যমে হয়তো দেখতেছেন যে আমরা এখানে 5-6 জন দাঁড়িয়ে আছি। তো সবাই গাড়ি নিয়ে পাশে দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। আমি 2জন ভাইয়ের সাথে গেছিলাম। তো ওইদিকে যাইতেছিলাম একটা কাজে, যাওয়ার পথে যে ঘটনা ঘটে গেল। আসলে এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। প্রস্তুত না থাকলেও ভাগ্যের কি নির্মম ইতিহাস, কি করব, পড়ে গেছি ওই জায়গায় গিয়ে বিপদে। বিপদটা মূলত কি, বিপদটা আসলে মূলত কি আর আপনার কি কারণে এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, অনেকজনে আসলে এই কথাটা শোনার জন্য হয়তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেছে। তো আমাদের এরকম ভিডিওটা আপনারা দেখেন, এই জন্য আপনাদেরকে নিত্য নতুন ভিডিওগুলো আমিও দিই, আমার ভালো লাগে। আর আপনাদের কার কীরকম লাগে কমেন্টে জানাবেন, আর শেয়ার করে অন্য বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন, যারা যারা এরকম আমার মতো বিপদে পড়ে গেছে। আমি মূলত কোন বিপদে পড়ছি সেই কথাটা বলি। আর আসলে যাইতেছিলাম যে দাঁতমারাতে যাওয়ার পথে, মাঝপথে যেরকম আসলে সমস্যাটার কথা বলে আর বুঝাইতে পারবো না। 1 ঘন্টা পর্যন্ত আমরা এখানে আটকেছিলাম। 6-7 জন আরও অটোরিকশাও ছিল। তো সবাই মিলে ওইখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই। অনেকক্ষণ পর্যন্ত বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আমরা এখানে আটকে পড়ে গেছি। তো বৃষ্টি যখন শেষ হয়েছে একটু করে, আল্লাহ চাইছে যে আমরা কি না ভিজে পারি, দাঁতমারা যাওয়ার আগে পুরো ভিজে গেছি।